ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করে দোয়া করে, হঠাৎ আসমানের দিকে তাকাইয়া আবার আসিয়া হাসতে থাকলো। ফেরাউন বলে, কান্না বন্ধ করে আসিয়া হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমার মাওলার কুদরত আমি যা দেখি তুমি দেখো না, তোমার চোখ বন্ধ, অন্তর চোখ নাই। আমি তাকাইয়া দেখতেছি যেই জান্নাতের ঘর বানানোর দোয়া করছি ওই জান্নাতের ঘর আমি দেখতেছি, সরাসরি দেখা যায়। শুধু তাই না, আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি দেখা খুশি, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেল। জান্নাতের চেহারা ছবি দেখা হাসতে হাসতে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনার সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করবে, আপনার সন্তানের আচরণ দেখে এলাকার মুরব্বীরা দোয়া করবে, আপনার সন্তানের আচরণ দেখে শিক্ষকেরা দোয়া করবে। এমন একটা সন্তান যদি ডাক্তারও বানায় যান, ওই সন্তানের কারণে আপনিও দোয়া পাবেন। ওই আদর্শবান সন্তান, এমন সন্তান রেখে যাবেন না যেই সন্তান ডাক্তার হইয়াও বেয়াদব হবে, ইঞ্জিনিয়ার হলেও বেয়াদব হবে। এমন সন্তান রাখবেন না। সন্তানকে বারবার বুঝাইবেন, রে সন্তান আমি তোর মা, জীবনে একটা আবদার করে যাই, কোনদিন জবান দ্বারা কাউকে গালি দিবি না, কারো হক নষ্ট করবি না, কোন মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। এভাবে যদি স্বামীকে বুঝাইতেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়তে বললে আজ না কাল পড়তো। আপনি যদি বলতেন, স্বামী আমার, মা বাবার আদর ছেড়ে তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি জীবনে হারাম আর অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এইভাবে যদি আপনার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না। হারাম টাকা খাওয়াইয়া যেই সন্তানের বড় বানাবেন, আল্লাহর কসম ওই সন্তান কোনদিন মা বাবার পক্ষে খেদমত করবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা কত বোন পর্দা করে, নামাজ পড়ে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজও ছাড়ে না। আপনারা কেন পারবেন না মা বোনেরা? ও বৃদ্ধ বাবাজি, আপনিও তো পারেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও যুবক, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি চালায়, ড্রাইভার নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, শিক্ষকের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, যার তওবা করার অন্তর আছে, এখনো যদি নিয়ত করো মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত
আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।